আসন্ন জাতীয় নির্বাচনে ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নে ৩৩% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে প্রস্তাব তুলে ধরে ফোরামটির প্রতিনিধিরা। লিখিত প্রস্তাবনায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নারীদের জন্য প্রস্তাবিত ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের বিধান প্রবর্তন এবং রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ আসনে ৩৩% নারী প্রার্থীর মনোনয়ন বাধ্যতামূলক করার কথা বলা হয়। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সংবিধানের মূল নীতি অনুযায়ী নারীর রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করে সংগঠনটি। মাঠ পর্যায়ে এখনও নারীরা নানা ধরনের সামাজিক ও আর্থিক বাধার মুখোমুখি হচ্ছে, যা দূর করা না গেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব নয়। বৈঠকে উভয় পক্ষই নারীর রাজনৈতিক অধিকার সুদৃঢ় করতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। সবাইকে শুভেচ্ছা। সংসদে আমাদের কিন্তু সমান প্রতিনিধিত্ব আমরা চাই। এখন এটা আজ হবে নাকি 10 বছর পর হবে সেটা আমরা আলোচনা করতে পারি। 2030 সালের মধ্যে যে টার্গেটগুলি দেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত গ্রহণের সকল স্তরের 33% নারীর উপস্থিতি হবে, এটা কিন্তু বাধ্যতামূলক হবে।